বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আপনি সর্বসম্মতিতে অধ্যক্ষ নির্বাচিত হয়ে এই সম্মানীয় স্পিকারের চেয়ার সেই চেয়ার গ্রহণ করেন। আর পরবর্তীতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের অভিভাষণের ওপর বিতর্ক, আলোচনা, বাজেট পেশ, বাজেটের ওপর বিতর্ক, 8টি বিল পেশ এবং সর্বোপরি যে বিভিন্ন ডিপার্টমেন্টাল বাজেটগুলো হয়েছে, আমরা বিরোধী আসনে থাকতে পারি, কিন্তু এটা সাধুবাদ না দিয়ে কোনো উপায় নেই যে একটা সংসদীয় গণতন্ত্রে এটাই সুস্থ এবং স্বাভাবিক রীতি যে হাউসে আলোচনা হবে, হাউসে সমস্ত কিছু গিলোটিনে পাঠানো হবে না, এটাই হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা একটা অস্বাভাবিক রীতিতে পরিণত হয়েছিল। গত 15 বছরের অধিকাংশ সময় বিধানসভা সহ অন্যান্য ক্ষেত্রে কথা বলবার সুযোগ না দেওয়াটা যে ফ্যাসিবাদী প্রবণতার জন্ম দিয়েছিল, তার ফল আমাদের পেতে হয়েছে। আমরা যারা বিরোধী আসনে রয়েছি, প্রধানত তৃণমূল কংগ্রেসের, আমাদের সবাইকেই এর খেসারত দিতে হচ্ছে। সেই খেসারত নিয়েই, সেই দায় মাথায় নিয়েই স্বাভাবিকভাবে একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষত 13 বার হোম নিয়ে কোনো আলোচনা হয়নি, হোমের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়নি। এবারে বিধানসভার অধিবেশনে তা হয়েছে। এই কারণে আমরা বিরোধীদের পক্ষ থেকে সম্মানীয় চেয়ারকে এবং সরকারকে ধন্যবাদ জানাই। সরকার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এটাও একটা ওয়েলকাম মুভ যে 50% অফ দ্য টাইম অপোজিশনকে দেওয়া হবে, দেওয়া হয়েছে। কিন্তু বিনীত অনুরোধ স্যার, যে এই হাউসের মধ্যে এই সময় যেন খালি সীমাবদ্ধ না থাকে, বাইরেও যাতে বিরোধীরা কথা বলতে পারে। বিরোধীদের যার যা রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে বিরোধীরা তাদের কথা যাতে বলতে পারেন, সেটা নিশ্চিত করাটাও সরকারের অন্যতম দায়িত্ব। এবং সর্বোপরি আমি স্যার আপনার কাছে অনুরোধ জানাবো, নিশ্চিতভাবে এটা ঠিক যে গোটা দেশের বিভিন্ন বিধানসভায় যতদিন অধিবেশন হয়, ওয়ার্কিং ডে, ছুটির দিন বাদ দিয়ে, সেই ওয়ার্কিং ডে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বহু পিছিয়ে। ওয়ার্কিং ডের প্রশ্নে আমরা একেবারে লাস্ট বেঞ্চার, লাস্ট বয়। তো এটা ওভারকাম করবার ক্ষেত্রে আপনার নেতৃত্বে, সম্মানীয় স্পিকারের নেতৃত্বে, যে ওয়ার্কিং ডে যাতে বাড়ানো যায়, 1 বছরেই হয়তো হবে না, কিন্তু এই ওয়ার্কিং ডে বাড়াবার ক্ষেত্রে আপনি উদ্যোগ গ্রহণ করলে আমরা নিশ্চিতভাবে যারা এই বিধানসভার সদস্য, তারা আপনাকে সর্বতোভাবে সাহায্য করব। বিধানসভার ওয়ার্কিং ডে বাড়লে এবং এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে বিধানসভায় যা হচ্ছে তার লাইভ স্ট্রিমিং সবাই দেখতে পাচ্ছেন, যে একজন ব্যক্তির শুধু লাইভ স্ট্রিমিং হবে না, একজন ব্যক্তির বক্তৃতা শুধু তার বক্তৃতা দেখানো হওয়ার পর সব ব্ল্যাকআউট হয়ে যাবে, এই প্রবণতাটা ফ্যাসিবাদী প্রবণতা, সেই প্রবণতা বন্ধ হয়েছে। এটাও আমরা ওয়েলকাম করছি। আমি শুধু আপনার কাছে, আপনার মাধ্যমে, সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সদনে রয়েছেন, এটা অনুরোধ করব যে হাউসের মধ্যে কথা বলবার যে অধিকার নিশ্চিত করা হয়েছে, এই কথা বলবার অধিকার একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত নিশ্চিত করা হোক। নিশ্চিতভাবে যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু নিরপরাধ রাজনৈতিক কর্মী তিনি যাতে আক্রান্ত না হন, তিনি যাতে নির্ভয়ে কোন রকম ভাবে তার কথা বলবার ক্ষেত্রে যদি যেন কোনো বাধা তৈরি না হয়। হাউসের এই ধারাবাহিকতা বাংলার পথে প্রান্তরে, পাহাড় থেকে সাগর পর্যন্ত নিশ্চিত হোক, মিথ্যে মামলা বন্ধ হোক। এবং এই কথা, গণতন্ত্রের যে মূল কথা, I may not agree with what you say, but I will defend to the last your right to say it. আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং আপনি চেয়ারে রয়েছেন। বিধানসভার অভ্যন্তরে এই যে ওয়েলকাম মুভ, একটা 15 বছরের যে প্রবণতা ছিল, সেই প্রবণতা আমি আবারও স্যার উল্লেখ না করে উপায় নেই। যেটা সুস্থ স্বাভাবিক, সেটাই অস্বাভাবিক হয়ে গেছিল। সেই স্বাভাবিকতার লড়াইয়ে আপনি যে পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা সেই পদক্ষেপ, আমরা বিরোধিতা করব বিরোধিতার জায়গায়। বিরোধিতা মানে সমস্ত কিছু চোখ বন্ধ করে বিরোধিতা নয়, যা বিরোধিতা করার। আমাদের চিফ হুইপ আজ তীব্রভাবে, অন্য যারা বলেছেন যেটা বিরোধিতা করার, বিরোধিতা করেছেন, কিন্তু যেটা সদর্থক সেটাকে সদর্থক বলবো। যে কারণে আমাদের মনে হয়েছে
হাউসের এই ওয়ার্কিং ডে, এই ওয়ার্কিং ডের ক্ষেত্রে একটা পজিটিভ এন্ডেভার হয়েছে। বছর যখন শেষ হবে বা পূর্ণাঙ্গ সময় যখন পাওয়া যাবে, আমরা চাই সদনে এবং সদনের বাইরে এই ধারাবাহিকতা, সদনের ভেতর সম্মানীয় স্পিকার এবং সদনের বাইরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এটা নিশ্চিত করবেন। এই বিশ্বাস রেখে এই অধিবেশন কক্ষে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে, এই আপনি মহান যে স্পিকার রয়েছেন আমাদের সম্মানীয় স্পিকার, সেই স্পিকারকে আবারও আমার সম্মান জানিয়ে, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা রয়েছেন এই বিধানসভায়, এই গোটা অধিবেশন চালানোর ক্ষেত্রে বিধানসভার সমস্ত যারা আধিকারিক রয়েছেন, বিধানসভার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাই যারা রয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, যারা ছাড়া এই অধিবেশন অসম্পূর্ণ, সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ শ্রী ঋতব্রত ব্যানার্জি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।